কলকাতার অনুষ্ঠানে বিশেষ অতিথি সজীব ওয়াজেদ জয়। জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভে ফুঁসে উঠেছে ভারতের রাজনীতিবিদরা। কুমিল্লা ৪ আসনে নির্বাচনে নতুন মোড়, হাসনাত আব্দুল্লাহকে ঠেকাতে নতুন প্রার্থী ঘোষণা করল বিএনপি। নেতাকর্মীদের ট্রাক প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশ। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় নতুন মোড়, বঙ্গভবন কর্মকর্তাকে গ্রেপ্তার নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভোট কেন্দ্র ও ব্যালট বাক্স দখল হলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না? সুদূর প্রবাস থেকে হুকুম এলো, নো ভোট, নো ভোট। সোজা বাংলায় যার তর্জমা দাঁড়ায়, নৌকা নেই তাই ভোটের বাক্সে হাত দেওয়ারও দরকার নেই। অন্যদিকে এই বিশাল ভোট ব্যাংকে কাজে লাগাতে কৌশলী অবস্থান নিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও ভোটের মাঠে আওয়ামী লীগ সমর্থকদের আস্থায় নিতে তৎপর উভয় দল। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা সহ দলটির অধিকাংশ পলাতক এমপি মন্ত্রীরা। এতদিন চুপ থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও সক্রিয় হতে শুরু করেছে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিমরা। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেও নতুন রাজনৈতিক বক্তব্য দিতে দেখা গেছে ক্ষমতাচ্যুত সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কেও। সেই ধারাবাহিকতায় কলকাতা আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র ICCR মিলনায়তনে বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা করেন হাসিনা পুত্র জয়। এ সময় তিনি 2024 সালের জুলাই আন্দোলন ও সেই সময় নিহতদের বিষয়ে বক্তব্য দেন, জানিয়ে কলকাতার রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। জয় তার বক্তব্যে বলেন, 2024 সালের আন্দোলনের সময় অনেক নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে এবং তার মতে তা একটি ভুল ছিল। একই সঙ্গে তিনি বর্তমান নির্বাচন সম্পর্কে মন্তব্য করেন। এ বক্তব্য ঘিরে কলকাতার রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া ও মতামত বিভিন্ন দিক থেকে এসেছে। কেউ সরাসরি বক্তব্য দিয়েছে, আবার কেউ সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। প্রথম প্রতিক্রিয়া এসেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের তরফ থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কংগ্রেস নেতা সংবাদ মাধ্যমকে জানান, এ ধরনের বিতর্কিত রাজনৈতিক ভাষণ কলকাতার কোনো বই প্রকাশের অনুষ্ঠান বা জনসাধারণের সভায় হওয়া উচিত নয়। এমন মন্তব্য সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। তিনি বলেন, কলকাতা আমাদের সাংস্কৃতিক রাজধানী, এখানে রাজনৈতিক কণ্ঠ ওঠা উচিত কিনা সেটা অনেকেই ভাবছেন। বিজেপির প্রতিনিধি পঙ্কজ রায় এই অনুষ্ঠানের সময় বক্তব্য রাখেন এবং সংবাদ মাধ্যমে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করা প্রতিটি মানুষের অধিকার এবং আমরা এখানে বিষয়টি নিয়ে সুষ্ঠু আলোচনার পথ দেখতে চাই। ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক জয়ন্ত ঘোষালের মতে সুস্পষ্ট রাজনৈতিক বক্তব্য বই প্রকাশের অনুষ্ঠানের আড়ালে চলে গেছে। এটা কেবল একটি সাহিত্যিক আলোচনার জায়গা নয়, বরং রাজনৈতিক ইস্যুতে জনমতের ক্ষুদ্র পরিসর তৈরি করেছে। বক্তৃতার সময় সজীব ওয়াজেদ জয়ের মন্তব্যগুলো কলকাতার রাজনৈতিক জনমতকে বিভক্ত করেছে। এ ধারাবাহিক প্রতিক্রিয়া ও তর্ক বিতর্ক কলকাতার রাজনৈতিক ক্ষেত্রে নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী কোনো দিকেই এখনো চূড়ান্ত রূপ নেয়নি। তবে রাজনৈতিক নেতারা ও বিশ্লেষকদের মধ্যে এই ঘটনার মাধ্যমে স্থানীয় রাজনৈতিক মঞ্চে আলোচনার নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন। কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না? সুদূর প্রবাস থেকে হুকুম এলো, নো ভোট, নো ভোট। সোজা বাংলায় যার তর্জমা দাঁড়ায়, নৌকা নেই তাই ভোটের বাক্সে হাত দেওয়ারও দরকার নেই। দলীয় প্রধান শেখ হাসিনা ভেবেছিলেন তার এই ডাকে হয়তো সারা দেশ স্তব্ধ হয়ে যাবে, ভোট কেন্দ্রগুলো হবে জনমানবহীন মরুভূমি। তবে নেত্রীর এই বজ্র কণ্ঠ মাঠ পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে যেন ফিসফিসে পরিণত হলো। দেখা গেল খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাই সেই ডাককে উপেক্ষা করে দল বেঁধে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মধ্যে চলছিল কথা লড়াই। এর মধ্যে ঋণ খেলাপির তথ্য গোপন করায় মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। সবশেষ তার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর মধ্য দিয়েই বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
ধানের শীষের নির্বাচনে অংশ নিতে না পারায় কুমিল্লা 4 আসনে হাসনাত আব্দুল্লাহ অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এই আসনে খুব সহজেই জয় পেতে পারেন এই এনসিপি নেতা। এই অবস্থায় হাসনাতকে ঠেকাতে জোটের প্রার্থী হিসেবে গণ অধিকার পরিষদের জসিমউদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি। ফলে জামাত জোটে থাকা শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিমউদ্দিন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন। তারেক মুন্সি বলেন, আগামী 12 ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা 4 আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই, সেই হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিকভাবে কেন্দ্র থেকে নির্দেশিত হয়েছি গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনকে সমর্থন দেওয়া এবং তার পক্ষে কাজ করতে। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন। অন্যদিকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপি আমাদের প্রার্থী জসিমউদ্দিনকে সমর্থন দিয়েছে এবং তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছে দলের নেতাকর্মীদের। এই আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার আপেল প্রতীকে, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান দেওয়ালঘড়ি প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ 18 বছর পর একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় তৃণমূল আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ভোট প্রদানের প্রবল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের ভোট বর্জন এর কঠোর নির্দেশনা সত্ত্বেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। কর্মীরা মনে করছেন, দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ হাতছাড়া করা রাজনৈতিকভাবে অদূরদর্শী সিদ্ধান্ত হবে। তৃণমূলের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে স্থানীয় পর্যায়ে অস্তিত্ব রক্ষা এবং সামাজিক অবস্থান সুসংগত রাখতেই তারা ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদের মতে, প্রতীক না থাকলেও স্থানীয় রাজনীতির সমীকরণে অংশগ্রহণ নিশ্চিত করাটা তাদের নিরাপত্তার স্বার্থেই জরুরি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনে ভোট কেন্দ্র ও ব্যালট বাক্স দখল হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুরুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, অন্যান্য নির্বাচনের চেয়ে এই নির্বাচনে বেশি সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে। সেনা প্রধানের দিক নির্দেশনায় অসামরিক প্রশাসন ও জনগণকে সাহায্যের জন্য অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেনাবাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। কেউ ভোট কেন্দ্র দখল করতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সেনা সদরের ডিরেক্টর আরও জানান, সেনাবাহিনী 10,152টি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করেছে। অসামরিক বাহিনীর সঙ্গে সমন্বয়ের জন্য সার্বক্ষণিক মনিটরিং সেল তৈরি করেছে সেনাবাহিনী। নির্বাচনের পরে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে এটা একান্তই সরকারের সিদ্ধান্ত। ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুরুল ইসলাম জানান, সেনা প্রধান জনগণের মনে আস্থার বার্তা দিয়েছেন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন অসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী আইনের মধ্যে থেকে সব করবে। নির্বাচন কেন্দ্রিক যে কোনো নাশকতা প্রতিরোধে সেনাবাহিনী প্রস্তুত। সোশ্যাল মিডিয়া এবং অপপ্রচার এই নির্বাচনের প্রধান হুমকি। সাইবার নজরদারি অব্যাহত। অন্যদিকে এই বিশাল ভোট ব্যাংকে কাজে লাগাতে কৌশলী অবস্থান নিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও ভোটের মাঠে আওয়ামী লীগ সমর্থকদের আস্থায় নিতে তৎপর উভয় দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই অভয়বাণী শুনিয়েছেন। সমান্তরালে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানও 5 আগস্ট পরবর্তী সময়ে কোনো প্রতিহিংসামূলক আচরণ না করার নজির তুলে ধরেছেন। মূলত নেতৃত্বহীন আওয়ামী লীগের এই ভোট ব্যাংক নিজেদের পক্ষে টানতেই এখন মরিয়া প্রধান দুই রাজনৈতিক শক্তি। মাঠ পর্যায়ের কর্মীরাও মনে করছেন, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে বিকল্প কোনো জাহাজে চড়ে পার হওয়াই শ্রেয়। রাজনৈতিক বিশ্লেষকদের খাতা কলম বলছে, দেশে প্রায় 7 কোটি আওয়ামী সমর্থক। নেত্রীর কথা শুনলে এই 7 কোটি মানুষের ঘরে বসে থাকার কথা, কিন্তু জরিপ বলছে উল্টো কথা। জানুয়ারি মাসেই দেখা গেছে 26% আওয়ামী সমর্থক ভোট দিতে উসকুস করছেন। অর্থাৎ নো ভোট স্লোগানটি এখন কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগেই সীমাবদ্ধ, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। আগামী 12ই ফেব্রুয়ারি হয়তো এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হবে বাংলাদেশ। শেখ হাসিনা হয়তো দূরবীন দিয়ে দেখবেন তার নির্দেশিত ভোট বর্জনের নৌকায় তিনি একাই বসে আছেন, আর তার দলের যাত্রীরা সব লাইফ জ্যাকেট পরে অন্য প্রতীকে সিল দিতে কেন্দ্রে ভিড় জমিয়েছেন।